नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मानसून के आगमन के साथ ही डेंगू का प्रकोप आम हो जाता है। इसी आशंका को देखते हुए फरक्का स्थित बेनिया ग्राम प्राथमिक स्वास्थ्य केंद्र अब डेंगू से लड़ने के लिए मैदान में उतर आया है। स्वास्थ्य केंद्र ने कई एहतियाती कदम उठाए हैं। उन्होंने अस्पताल परिसर में ब्लीचिंग पाउडर छिड़कना और कीटाणुनाशक का छिड़काव शुरू कर दिया है। स्वास्थ्य कर्मी स्वच्छता बनाए रखने का संदेश दे रहे हैं। सफाई कर्मी हाथों में बैनर लिए हुए हैं जिन पर लिखा है, डेंगू के खिलाफ हमारी लड़ाई जारी रहेगी। साफ सफाई से ही डेंगू को रोका जा सकता है। स्वास्थ्य केंद्र के बीएमओएच भी आगे आए और लोगों को संदेश दिया कि डेंगू की रोकथाम में लोगों की भूमिका कितनी महत्वपूर्ण है। मीडिया से मुखातिब होते हुए उन्होंने कहा, डेंगू की रोकथाम केवल प्रशासन की ही जिम्मेदारी नहीं बल्कि आम लोगों को भी आगे आना होगा। पानी जमा न होने दें, अपने आसपास सफाई रखें, तभी हम सामूहिक रूप से डेंगू की रोकथाम कर पाएंगे। स्थानीय निवासियों ने भी स्वास्थ्य विभाग की इस पहल की सराहना की है। उन्होंने मांग की कि ऐसी योजना मानसून की शुरुआत में नियमित रूप से लागू की जाए। डेंगू নিয়ে অনেক কিছুই করছি আমরা। আমাদের এই মুহূর্তে ডেঙ্গু টোটাল 4টে কেস পাওয়া গেছে এই বছরে জানুয়ারি মাস থেকে। আমরা অনেকটাই ডেঙ্গু কন্ট্রোল করতে মানে সফল হয়েছি যদিও, কিন্তু আমরা এখন মানে আমাদের সচেতনতা কিন্তু অনেকটাই আছে। কারণ হলো আমরা আমাদের দিক থেকে অনেক লেভেলেই আমরা কাজ করছি। তার মধ্যে প্রথম হচ্ছে আমরা সার্ভিলেন্স করছি। আমাদের সমস্ত যারা আশা এএনএম ফিল্ড স্টাফ যত আছে সবাই কোথায় কোথায় মানে ডেঙ্গু পেশেন্ট হলে সঙ্গে সঙ্গে তাদের যে কী কী এমার্জেন্সি হতে পারে তাকে সঙ্গে সঙ্গে যাতে হসপিটালে নিয়ে আসা যায় সব কিছু তারাকে মানে একটা গুগল ফর্মের মাধ্যমে তারাকে করা হয়েছে এবং হচ্ছে আমরা ব্লক থেকে ওই গুগলের মাধ্যমে ফর্মের মাধ্যমে আমরা মনিটর করছি প্রত্যেকটা ডেঙ্গু কেসকে, যদি এটা ডেঙ্গু হয়ে যাচ্ছে তবে। এবং তার সঙ্গে আমরা সার্ভিলেন্স করছি কোথাও যদি এরকম ক্লাস্টারিং হচ্ছে কিনা বা হতে পারে কিনা। এরকম ক্লাস্টারিং একটা জায়গায় আমরা ভেবেছিলাম, যেমন অর্জুনপুরের সিঙ্গি নদী বলে একটা ছোটো মানে মৃতপ্রায় নদী আছে, সেখানে জল জমে। তো ওইখানে সিএমএইচ স্যার এন্টোমোলজিস্টকে পাঠিয়েছিলেন এবং ওখানে একটা দেখা গেছে ডেঙ্গুর যে মশার যে লার্ভা এবং ডেঙ্গু মশাকে বিশ্লেষণ করে একটা এডিস অ্যালবেক্টিকাস মশাও পাওয়া গেছে। তো সেই তার জন্য সেখানে আলাদা করে মানে স্প্রে ওয়ার্ক এবং হচ্ছে টাইমিফস আর তার সঙ্গে বিটিআর সব কিছু ছড়ানো আর ব্যবস্থা করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে মানুষকে আমরা মানে ডেঙ্গু টেস্ট সব বাড়িয়েছি ওই জায়গাগুলোতে এবং বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু এখন ক্যাম্প করছি। শুধু ডেঙ্গু বলে না, মানে ভেক্টরবোর্ন ডিজিজ যেগুলো আছে যেমন ম্যালেরিয়া বা কালাজ্বরেরও এখন যেমন আইআরএস আমার চলছে, মানে স্প্রের ওয়ার্ক চলছে। আমার এখানে কালাজ্বরও আছে। আর সব কিছুই আমরা মানে একসঙ্গে কিউমুলেটিভলি করার চেষ্টা করছি ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশনের মাধ্যমে। আমরা বিডিও সাহেব এই স্প্রে ওয়ার্কের যে টিম বিডিও সাহেবের সঙ্গে আমরা একবার লাস্ট এতে মিটিং করেছিলাম, মানে 2 সপ্তাহ আগে মিটিং করেছিলাম এবং সামনে সোমবার দিন আবার মিটিং আছে। ডেঙ্গু নিয়ে আমাদের স্থায়ী সমিতির আলাদা করে একটা মিটিং আমরা করছি। আজকেও আমরা একটা মিটিং করব আমাদের ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশনের জন্য। এসডিও ম্যাডাম আমাদেরকে মানে মিটিংয়ে ডেকেছেন 3টে থেকে আমাদের এই ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন করে যাতে হচ্ছে আমরা আরও সচেতনভাবে সবাই মিলে সব সেক্টর মিলে আমরা যাতে কাজটা করতে পারি এবং এখানে যে ডেঙ্গুর প্রকোপ এর আগে আমরা দেখেছি সেই প্রকোপ যাতে আমরা মানে ছড়িয়ে না পড়ে তার জন্য যথেষ্ট রকমভাবে আমরা মানে ব্যবস্থা নিচ্ছি। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।